সংবাদপত্রের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের মতবিনিময় সভা সোমবার সকালে রাজধানীর মিন্টু রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এ সভায় অংশ নেয় জামায়াতের শীর্ষ নেতারাও। গণতন্ত্র রক্ষায় বিরোধী দলকে গণমাধ্যমের পাশে থাকার আহ্বান জানান সম্পাদকরা। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে। মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটা যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। পার্লামেন্ট যাতে সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস হয়, পার্লামেন্ট যাতে ট্রুলি যাতে বাংলাদেশের সমস্ত মানুষকে রিপ্রেজেন্ট করে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। গণতান্ত্রিক অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সরকারের গণবিরোধী অবস্থানের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে তার দল। সকল অন্যায়, গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব। এই পলিসির উপরে জামাত আছে, এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে। এদিন সরকারের ১৮০ দিনের মূল্যায়ন নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। এ সময় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, নানা খাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। এই ৬ মাসে তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ৩ মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশের জন্য অবমাননাকর হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট সরকার ছিল ১৫ বছর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।